আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও টপিকটা তো ভিডিও থাম্বনেল আর টাইটেলটা দেখে বুঝতেই পেরেছেন, তাই বেশি সময় নষ্ট না করে মূল কাজের কথা বলি। কাজের কথাটা হলো আমি লোগো বানানোর জন্য ইউজ করব দুটো অ্যাপ, একটা পিক্সেল ল্যাব আর একটা আইবিস পেইন্ট এক্স, যেটা একদম পিএসসি অ্যাপের মতোই। আর আপনারা কালারটাকে আরো স্মুথ করার জন্য লাইটরুম ইউজ করতে পারেন। তারপর বলি, লোগোর মধ্যে যতগুলো এলিমেন্ট ইউজ করব সবগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো এই ভিডিওতে 20টা লাইক কমপ্লিট করতে হবে। যখনই 20টা লাইক কমপ্লিট করবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এলিমেন্টগুলো আপলোড করে দেবো, আপনারা শুধু সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার পিক্সেল ল্যাব থেকে ভিডিও শুরু করি। পিক্সেল ল্যাব ওপেন করে এখান থেকে এটাকে ক্যান্সেল করে দিয়ে উপরের এই 3 ডটে ক্লিক করব। তারপর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে এখানে 1920x1080 একটা প্রজেক্ট তৈরি করে নিব। এবার এই নিউ টেক্সট এটাকে মাঝে নিয়ে এসে এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে এডিটে ক্লিক করে আমি যে টেক্সট দিয়ে লোগো তৈরি করব সেই টেক্সটটাকে লিখে নিব। এবার এই ডাবল টি অপশনে ক্লিক করে টেক্সটগুলোকে বড় হাতের করে কনভার্ট করে নিব। এখান থেকে একটু স্ক্রল করে এবি ফন্ট অপশন থেকে একটা ভালো ফন্ট অ্যাপ্লাই করে দেব। এই ফন্টগুলো আপনি মূলত গুগল কিংবা ক্রোম ব্রাউজার থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এবার রিলেটিভ পজিশন অপশন থেকে টেক্সটটাকে একদম ফ্রেমের সেন্টারের মধ্যে বসিয়ে দেব। লেয়ার অপশন থেকে টেক্সটটাকে লক করে দিব আর এখান থেকে একটা কপি করে নিব। এবার এডিট অপশনে গিয়ে বাকি টেক্সটগুলোকে কেটে শুধু টিটাকে রেখে দিব। এবার টিটাকে উপরে নিয়ে এখান থেকে স্ক্রল করে মাস্ক অপশন থেকে টির নিচের অংশটাকে কেটে দিব, লাইক এইভাবে। তো টেক্সট বানানোর কামটা আমি একটু চালু করব, তো আপনারা চাইলে স্লো করে নিয়ে দেখতে পারেন। এবার জুম আউট করে এই টিটাকে এখান থেকে টি আর ইর উপরে এইভাবে একসাথে ম্যাচ করে দেব। এবার এটাকে ডুপ্লিকেট করে বাকি টেক্সটগুলোর সাথে একইভাবে মিক্স করে দেব আর লেয়ার অপশন থেকে সবগুলো লেয়ারকে একসাথে করে নেব। এবার এই অপশনে ক্লিক করে রিলেটিভ পজিশন অপশন থেকে এটাকে একদম সেন্টারে বসিয়ে দিব আর লেয়ারটাকে লক করে নেব। এবার ফাঁকা জায়গায় ক্লিক দিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে নিব। তারপর এই অপশনটাতে ক্লিক করে এই একদম নিচে থেকে এই ইরো অপশনটাকে সিলেক্ট করে নেব। কালারটাকে চেঞ্জ করার পর গ্রুপ অপশন থেকে দুই পাশের চোখা অংশ কেটে নিব। এবার ফ্রেমটাকে জুম করে নিয়ে এই ব্ল্যাক শেপটাকে ইর উপরে ছোট করে এই জায়গাতে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব আর এটাকে কপি করে নিয়ে এক্স আকারটার সাথেও একই কাজ করব। আর একটা কপি করে এক্স এর এই পাশে সেম একইভাবে বসিয়ে দিব। বসানো হয়ে গেলে লেয়ার অপশন থেকে সবগুলো লেয়ারকে একসাথে করে নিয়ে এখান থেকে ইরেজ কালার অপশনে গিয়ে ক্রমাকে দিয়ে কালো কালারটাকে রিমুভ করে নিব। এবার একে আরো দুইটা ডুপ্লিকেট কপি করে নিব। তারপর ফার্স্ট লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে স্ক্রল করে ইরেজার অপশনে যাব। এবার এখান থেকে বাম সাইডে টি অংশটাকে রেখে আর বাকি অংশটাকে মুছে দেব। সেম একইভাবে সেকেন্ড লেয়ারটার মধ্যেও শুধু ই আখরটাকে রেখে আর বাকি অংশ মুছে দেব। 3 নাম্বার লেয়ারটার মধ্যেও সেম একই কাজ করব। এবার কিন্তু এই টেক্সটগুলো 3টা লেয়ারে ডিভাইড হয়েছে। এবার সবগুলোকে ফ্রেমের মাঝখানে নিয়ে আসবো। এবার এই অপশনটাতে ক্লিক করে ট্রান্সফর্মের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে এখান থেকে লেয়ার অপশনে যাব। তারপর সবগুলো লেয়ারকে লক করে দিয়ে নিচের দুটাকে হাইড করে দিব আর উপরের লেয়ারটাকে আনহাইড রেখে এটাকে আলট্রা মোডে সেভ করে নিব পিএনজিতে। মানে সোজা কথা বলি, আমাদের 3টা লেয়ারকে আলাদা আলাদা করে পিএনজিতে সেভ করে নিব। তারপর ওপেন করব আইবিস পেইন্ট এক্স। মাই গ্যালারিতে ক্লিক করে নিচের এই প্লাস আইকন থেকে এখানে 1920x1080 একটা প্রজেক্ট তৈরি করে নিব, যেটা ইউটিউব থাম্বনেল সাইজ। আমি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নিলাম। আপনি চাইলে এই সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে কাজ করা শুরু করে দিতে পারেন। এবার লেয়ার অপশনে গিয়ে নতুন লেয়ার নিয়ে আমার সেই পিএনজি গুলোকে অ্যাড করে নিব। আমি 4 নম্বর লেয়ারটাকে ডিলিট করে দিব, আপনারা চাইলে এই লেয়ারটাকে রেখে দিতে পারেন। এবার 4 নম্বর লেয়ার সিলেক্ট করে উপরের এই অপশনটাতে ক্লিক করে সিলেক্ট অপাসিটি এটাকে অন করে দিব। এরপর ফিল্টার অপশনে গিয়ে ড্র অপশন থেকে প্যারালেল গ্রেডিশন এটাকে অন করে দিব। নিচে গিয়ে কালারগুলোকে চেঞ্জ করে সেটিংসগুলো আমি যেভাবে কাস্টমাইজ করছি আপনিও ঠিক এভাবে কাস্টমাইজ করে নেবেন। এবার রিমুভ সিলেকশন করে দিয়ে 3 নম্বর লেয়ারটার মধ্যে সেম আগের মতো গ্রেডিনেট অ্যাপ্লাই করব, তবে এই লেয়ারটার কালার ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব। 2 নম্বর লেয়ারটার মধ্যে একই গ্রেডিনেট অ্যাপ্লাই করব, ব্ল্যাক এন্ড হোয়াইট।
4 নাম্বার লেয়ারটার কালার ভালো লাগে নাই, তো একটু চেঞ্জ করে এটার মধ্যে ডার্ক অরেঞ্জ কালার অ্যাপ্লাই করে দেব। এবার কিন্তু দেখতে অনেকটা প্রফেশনাল লাগতেছে, তাই না? এবার লেয়ার অপশন থেকে 1 নম্বর লেয়ারটাকে ডিলিট করে দিব আর এখান থেকে ট্রান্সফর্মেড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এবার এই ইরো অপশনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে এটাকে পিএনজিতে সেভ করে নেব। আবার ইরো অপশনে ক্লিক করে ব্যাক টু মাই গ্যালারিতে ক্লিক করে দেব আর এই প্লাস আইকনে ক্লিক করে 1920 বাই 1920 এর একটা প্রজেক্ট তৈরি করে নেব, যেটা হচ্ছে 1:1। আমি লেয়ারটার কালার চেঞ্জ করে নিলাম। এবার লেয়ার অপশনে ক্লিক করে একটা লেয়ার নিয়ে নিব। এবার নিচের এই কালার অপশনে ক্লিক করে এখান থেকে ডার্ক অরেঞ্জ কালারটাকে সিলেক্ট করে নিব। তারপর পেন্সিল আইকনে ক্লিক করে আয়ার ব্রাশ ট্রায়াঙ্গেল এটাকে সিলেক্ট করে থিকনেসটাকে কিছু কমিয়ে দিব আর এখান থেকে অপাসিটিটাকে কিছু বাড়িয়ে দিব। এখান থেকে পেন সাইজটাকে বড় করে ব্যাকগ্রাউন্ডের উপর এভাবে ডাবল ট্যাপ করব। এবার এই ফিল্টার অপশনে যাব আর এখান থেকে ব্লার অপশন থেকে গয়েশন ব্লার এটাকে অ্যাপ্লাই করে দিব। এবার ট্রান্সফর্ম ক্লিক করে এটাকে জুম করে নিব। তারপর লেয়ার অপশনে যাব আর এই নর্মালের জায়গায় অ্যাড করে দিয়ে 70% এর মতো অপাসিটিটাকে কমিয়ে দিব। এবার আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে বেরিয়ে যাব আর ফিল্টার অপশনে ক্লিক করে দেব। এই ড্র অপশন থেকে এবার নর্মালের জায়গায় মাল্টিপ্লাই করে দিব আর অপাসিটি একটু কমিয়ে নিব। এবার আরেকটা লেয়ার নিয়ে সেই পিএনজি টেক্সটটাকে অ্যাড করব। এবার একটু নিচে গিয়ে এই জুম অপশন থেকে 144 এর মতো জুম করে নিব। এবার 4 নাম্বার লেয়ারটাকে উপরে নিয়ে আসবো আর গ্যালারি থেকে একটা ইফেক্ট অ্যাড করব। এই ম্যাটেরিয়ালগুলো মূলত আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এবার নর্মালের জায়গায় লাইটেন সিলেক্ট করব আর 6 নম্বর লেয়ারটাকে 5 নম্বর লেয়ারের নিচে নিয়ে আসবো। 6 নম্বর লেয়ারের মধ্যে গ্যালারি থেকে আরেকটা ইফেক্ট অ্যাড করব। এবার এখান থেকে ইরেজ অপশনে ক্লিক করে টেক্সটের উপরে যে ইফেক্টগুলো পড়েছে এগুলোকে মুছে দেব। এই লেয়ারটার নর্মালের জায়গায় লিনার ডস করে দেব। এবার এর কালারটাকে একটু চেঞ্জ করব। এবার 6 নম্বর লেয়ারটাকে উপরে দিয়ে 5 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করব। এর অপাসিটি একটু কমিয়ে দিয়ে এটার কালারটাকে একটু চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু প্রফেশনাল বানানোর জন্য টেক্সট লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেব আর ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে এরকম ভাবে জুম করে লেয়ার অপশন থেকে একদম নিচে নিয়ে আসবো আর অপাসিটিটাকে হালকা করে কমিয়ে নিব। এবার 6 নম্বর লেয়ারটাকে ধরে 7 নম্বর লেয়ারের উপরে নিব আর 8 নম্বর লেয়ারটার মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব। এবার এই ইফেক্ট দিয়ে টেক্সটটাকে ভালো করে ঢেকে নিব। 8 নম্বর লেয়ারটাকে উপরে নিয়ে যাব আর টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে সিলেক্ট অপাসিটি করে দিব। আবার 8 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে নরমালের জায়গায় স্ক্রিন করে দেব। এবার এটাকে একটা ডুপ্লিকেট করে আগের লেয়ারটাকে ডিলিট করে দেব। এবার এখান থেকে রিমুভ সিলেকশন করে ফিল্টার অপশনে যাব আর টেক্সটের মধ্যে অল্প করে স্ট্রোক অ্যাপ্লাই করে দেব। কালো কালার দিলে বোধহয় ভালো লাগবে, তো কালো কালারটাকে অ্যাপ্লাই করে দেব। আবার লেয়ার অপশন থেকে 9 নম্বর লেয়ারটাকে সিলেক্ট করে আবার ফিল্টার অপশনে আসবো। এবার ড্র অপশন থেকে কনসেন্ট্রিক গ্রেডিশন এটাকে অ্যাপ্লাই করে দেব। তারপর লেয়ার অপশন থেকে নরমালের জায়গায় মাল্টিপ্লাই করে দিব আর অপাসিটিটাকে 60% এর মতো কমিয়ে দিব আর এটাকে টেক্সট লেয়ারের নিচে নিয়ে আসবো। আবার লেয়ার অপশনে গিয়ে 9 নম্বর লেয়ারটাকে 8 নম্বর লেয়ারের সাথে ম্যাচ ডাউন করে দেব। এবার লেয়ার অপশন থেকে আরেকটা লেয়ার নিয়ে এখান থেকে টেক্সট অপশনে যাব আর আমি লোগোর জন্য একটা নাম লিখে নিব, লাইক আমি স্পোর্টসটাকে লিখে নিলাম। এবার ফন্ট অপশন থেকে একটা ফন্ট অ্যাপ্লাই করে দেব। তো এখানে আপনি অনেকগুলো ফ্রি ফন্ট পেয়ে যাবেন, আপনি যখন ইচ্ছা তখনই ইউজ করতে পারবেন। এবার এখান থেকে সিলেক্ট অপাসিটি করে ইফেক্ট অপশনে যাব আর গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। কালারটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব। আবার ফিল্টার অপশনে ক্লিক করে ড্রপ সেটিংসে যাব। এবার সেটিংস গুলোকে রিফ্রেশ করব আর কালার অপশনে গিয়ে বগা কালারটাকে অ্যাপ্লাই করব। তারপর রেডিউসটাকে একদম 0 করে দিব আর অ্যাঙ্গেলটাকে 80% এর কাছাকাছি রাখবো। ডিসটেন্স এটাকে 10% এর কাছাকাছি রাখবো।
এবার গ্লো আউটার অপশনে ক্লিক করে এই টেক্সটের মধ্যে হালকা করে কালো কালারের গ্লো অ্যাড করব। আমাদের লোগো ডিজাইন করা কমপ্লিট। এবার আমি আরেকটু কাজ করব। তো আমি নন-ওভার লেয়ারটাকে উপরে নিয়ে আসবো আর কনসেন্ট্রিক গ্রেডিয়েন্ট এটাকে অ্যাপ্লাই করব। তো আপনারা চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই। এবার লেয়ার অপশনে নরমালের জায়গায় স্ক্রিন করে দেব। এবার কিন্তু এটাকে একদম লোগোর মতোই দেখাচ্ছে। তো লোগোর কাম শেষ। এবার এটাকে সেভ করব। সেভ কিভাবে করতে হয় সেটা তো আপনি নিশ্চয়ই জানেন।